ব্যবসা শুরু করার পর প্রত্যেক ব্যবসায়ীর একটা চাওয়া, ব্যবসা যেন ভালো চলে এবং ব্যবসা যেন দীর্ঘদিন টিকে থাকে। আপনি যদি ইতিমধ্যে ব্যবসা শুরু করে থাকেন বা ব্যবসা শুরু করব ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চান আপনার ব্যবসা ভালো চলুক, দীর্ঘদিন টিকে থাকুক, তাহলে এই 5টি কৌশল অবশ্যই মাথার মধ্যে রাখুন। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, এমনই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন, ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নিই একটা একটা করে সেই কৌশলগুলো। 1 নম্বর, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ব্যবসা শুরু করেই তাড়াহুড়ো করা যাবে না। যারাই তাড়াহুড়া করেছে অধিকাংশই অসফল হয়ে গেছে। ব্যবসায়ী যারা সফল হয়েছেন তারা ধীরে ধীরেই সফল হয়েছেন। বড় বড় ব্যবসায়ীদের সফলতার গল্পগুলো একটু পড়ে দেখবেন। প্রথমে ছোট করে শুরু করে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে এগিয়ে গেছে। শুরুতেই বড় হওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে ব্যবসাকে বড় করতে হবে, এই কথা মাথায় রাখতে হবে। আজ যেমন সেল হচ্ছে, কয়েক মাস পর সেলটা একটু যেন বাড়ে, সেই চেষ্টা করতে হবে। কোন পণ্যের চাহিদা বেশি, কোন পণ্যগুলো আপনার ব্যবসাকে টিকিয়ে রেখেছে, সেই পণ্যগুলোর উপর বেশি ফোকাস দিতে হবে এবং সিমিলার আরো কিছু পণ্য যুক্ত করতে হবে, যাতে করে সেল একটু বেড়ে যায়। আপনাকে ধারাবাহিক 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, এইভাবে পর পর ব্যবসাকে একটু আপগ্রেড করে সেল বাড়ানোর চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। যে ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করতে পারবে, এটাই হবে তার ব্যবসাকে বড় করার শ্রেষ্ঠ একটি কৌশল। 2 নম্বর, পণ্যের কোয়ালিটি ঠিক রাখতে হবে। ব্যবসা শুরু করেই বেশি লাভ করব বলে পণ্যের কোয়ালিটি যদি খারাপ রাখেন, তাহলে সেই ব্যবসা টিকিয়ে রাখা বা ব্যবসাকে বড় করা প্রায় অসম্ভব। যদি চান দীর্ঘদিন ব্যবসা ভালো চলুক, দীর্ঘদিন ব্যবসা টিকে থাকুক, তাহলে পণ্যের কোয়ালিটি ঠিক রাখতে হবে। একবার ভালো পণ্য দিয়ে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারলে সেই গ্রাহক বারবার আপনার কাছে ফিরে আসবে। 3 নম্বর, গ্রাহকের চাহিদা বুঝতে হবে। গ্রাহক কি চাই, কোন পণ্য বেশি পছন্দ করছে, এসব বুঝে ব্যবসা করতে হবে। একজন গ্রাহক এসে একটা পণ্য চাইলো, আপনার দোকানে নেই, আপনি জোর করে সিমিলার অন্য একটা পণ্য গছিয়ে দিলেন, ভাই এটা আপনার জন্য ভালো হতে পারে। গ্রাহকের মন বসে রয়েছে একটা পণ্যে, আর আপনি তাকে একটি অন্য পণ্য ধরিয়ে দিচ্ছেন, তাহলে সেই সময়তে তো সে হয়তো নিয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে সে আর হয়তো ফিরে আসতে চাইবে না। যা চাই তা পাওয়া যায় না, অন্য পণ্য ধরিয়ে দেয়। আমি উদাহরণস্বরূপ বলছি, সে একটা ব্র্যান্ডের সাবান চাইছে, বলছে ভাই এই সাবান আছে? আপনি বললেন না এটা নেই, এটা আছে, এটাও ভালো, এটাও ভালো, এটা মাখলে এরকম হবে, সেই হবে, আপনি তাকে বুঝিয়ে দিয়ে দিলেন। এটা আমি উদাহরণ দিচ্ছি, এরকম যে কোনো হতে পারে। একটা জিনিস চাইলো, সেই রকমই একটা আলাদা ব্র্যান্ডের দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু অধিকাংশ গ্রাহক পছন্দ করে না। তাই গ্রাহকের চাহিদা বুঝতে হবে, সেই মতো আপনাকে পণ্য কালেক্ট করে রাখতে হবে। 4 নম্বর, নেটওয়ার্ক মজবুত করতে হবে। গ্রাহকের সঙ্গে, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে এবং হোলসেলারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। মার্কেটে নতুন কোন পণ্য আসছে সেটা ব্যবসায়ীদের থেকে আপনি আপডেট পাবেন, আর সেই পণ্যগুলো হোলসেলারদের কাছ থেকে আপনি নিয়ে আসতে পারবেন, গ্রাহকদের দিতে পারবেন। ফলে এই যে সকলের সঙ্গে সম্পর্ক রেখে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে গেলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার চাহিদা মতো পণ্য প্রোভাইড করতে হবে, তাকে বিভিন্ন অফার দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, তাহলেই নেটওয়ার্ক তৈরি হবে। আর একজন কাস্টমার খুশি হলে সে আরো 10 জন কাস্টমার বা গ্রাহককে আপনার কাছে নিয়ে আসবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এইভাবেই আস্তে আস্তে নেটওয়ার্ক মজবুত হবে। দীর্ঘ মেয়াদী সফল হতে চাইলে আস্তে আস্তেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত দিন যাবে নেটওয়ার্ক মজবুত হবে, ব্যবসা তত বেশি স্ট্রং হবে। 5 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, ভুলগুলো শুধরাতে হবে। কোনো গ্রাহক আপনার একটা ভুল ধরিয়ে দিল, বিরক্ত নয়, আপনি সেটা নোট করুন, পরিবর্তন করে নিন। ভুল করে এমন কিছু পণ্য নিয়ে এসেছেন যা গ্রাহক পছন্দ করছে না, জোর করে সেই পণ্য গ্রাহককে ধরিয়ে দেওয়া যাবে না, এটা আপনি ভুল করেছেন। ফলে আপনাকে নোট করতে হবে গ্রাহক কোনগুলো পছন্দ করছে আর কোনগুলো পছন্দ করছে না, সেগুলো আপগ্রেড করে ফেলতে হবে। ব্যবসা ক্ষেত্রে যদি মনে হয় এই বিষয়গুলো আপনার ভুল হচ্ছে, তাহলে সেগুলো শুধরে নিতে হবে। মনে রাখবেন, ব্যবসা শুধু টাকা দিয়ে চলে না, ব্যবসা টিকে থাকে সঠিক কৌশল, ভালো পণ্য, গ্রাহকের বিশ্বাস এবং শক্তিশালী সম্পর্কের উপর। যদি চান দীর্ঘদিন আপনার ব্যবসা টিকে থাকুক, তাহলে এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করতে হবে। শেষে আর একটি কথা আপনাদেরকে বলি, এই যে বই ব্যবসার প্রতিকূল, এই বইটি পড়তে পারেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান এর মধ্যে রয়েছে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, খুব অল্প মূল্যে ইবুক বা পিডিএফ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিওতে আর কথা বলছি না, কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।